আপনাকে আমাকে জাহান্নামে দিতে চায় না, তাই জান্নাত বানিয়েছে 8টা। জাহান্নামে দিবে না, তাই জাহান্নাম বানিয়েছে কম, মাত্র 7টা। আল্লাহ আপনাকে আমাকে সুযোগ বুঝে ক্ষমা করে জান্নাতে দিবেন, এজন্য জান্নাত বানিয়েছেন বেশি, যার সংখ্যা হলো 8টা। জাহান্নামে দেবেন না, দোজখে দেবেন না, দিতে চায় না, তাই আমার আল্লাহ বানিয়েছেন জাহান্নাম কম সংখ্যায়, মাত্র 7টা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আপনি বলে দিন। জেনেছে, কাফেররা কেউ এখনো জানতে পারে নাই। তবে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে জোহরের নামাজ পড়তে পারলো না, আসর পারলো না, তখনও ওয়াক্ত হয় নাই। কালিমা পড়ার পরে নামাজ রক্ত হওয়ার আগে উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদের মারতে মারতে নিজেও শাহাদাত বরণ করেছে। লোকটা মারা যাওয়ার পরে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা চিন্তায় পড়ে গেল, মুসলমানদের পক্ষে যুদ্ধ করলো, কিন্তু লোকটা কাফের ছিল। ওদিকে কাফের বেঈমানরা মনে করলো এটা আমাদের দলের লোক। উভয় সংকট যখন হয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই আল্লাহর গোলাম আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জীবনে যত অপরাধ করেছে আর করব না, যত ভুল করেছে আর করব না। আল্লাহর নবী আপনার দুশমনি যা করেছে আর কোনোদিন করব না। হে নবী, আপনার আদর্শ ছাড়া দুনিয়ার কারোর আদর্শ আর মানব না। নবী আমার বলেন, আমার হাতে হাত রেখে এমন কালিমা পড়ে তওবা করে উহুদের ময়দানে যুদ্ধ করে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তবে তার যুদ্ধ করার কারণে, আল্লাহর দ্বীনের রাস্তায় আসার কারণে আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহ রাশিগুলো মাফ করে দিয়েছে। ভাইরে, ফজরের আজান হওয়ার আগে আমাদের মৃত্যু হতে পারে, নামাজ আর পড়তে পারবো না। ওয়াক্ত না হলে তো ফজর পড়তে পারবো না। সেই ওয়াক্ত হওয়ার আগে আপনাকে এখন আল্লাহর কাছে গভীর মনোযোগ সহকারে অন্তর থেকে তওবা করতে হবে। আল্লাহ, যে ভুলগুলো করেছি এগুলো আর করব না। পারা যাবে না ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? তওবা মানে কি? তওবা মানে অনেক সময় মনে করে কি রুমাল দিয়ে দিলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, হুজুরদের হাতে। এটা তওবা না, এটা তওবার দোয়া। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে আমি আল্লাহর কাছে ফিরে আসো, অন্যায়ের দিকে আর যাবা না। এটার নাম তওবা। কথা কি বুঝে আসছে? আসুন, আজকের মাহফিলে যারা আছেন তওবা করবেন, তো আপনার ঈমানটা মাহফিলে আসার আগে যেমন ছিল এখন কি একটু বেড়েছে না কমেছে? এটা জোরে বলেন না। আমি হাদিসে কুদসি থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস বলছি। আল্লাহ তাআলা আমার রাসূলকে সরাসরি বলেছেন, মাঝখানে জিবরাইল নাই, তাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি, জিবরাইল নাই। জিবরাইল যেটা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে এটা হলো কোরআন, আর আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন মাধ্যম কেউ নাই, মাঝখানে কেউ নাই। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে জান্নাত চাও, তোমার ঈমানটা কত মজবুত এটা শোনো। আপনারা হাদিসটা সবাই জানেন, ব্যাখ্যাটা 2 মিনিটে করে দিলে হাদিসটা বুঝে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি জীবনের ভুল বুঝতে পেরেছো তো জান্নাত চাও। শোনো বান্দা, আমি আল্লাহর দিকে যদি কোনো ব্যক্তি ঈমানের দাবিতে, ঈমানের দীপ্ততা নিয়ে 1 বিঘাতে এগিয়ে আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ এত দয়ার সাগর, আপনাকে আমাকে জাহান্নামে দিতে চায় না, তাই জান্নাত বানিয়েছে 8টা। জাহান্নামে দিবে না, তাই জাহান্নাম বানিয়েছে কম, মাত্র 7টা। আল্লাহ আপনাকে আমাকে সুযোগ বুঝে ক্ষমা করে জান্নাতে দিবেন, এজন্য জান্নাত বানিয়েছেন বেশি, যার সংখ্যা হলো 8টা। জাহান্নামে দেবেন না, দোজখে দেবেন না, দিতে চায় না, তাই আমার আল্লাহ বানিয়েছেন জাহান্নাম কম সংখ্যায়, মাত্র 7টা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আপনি বলে দিন, পৃথিবীর কোন গোলাম, আমার কোন বান্দা যদি আমার আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে 1 বিঘাত আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ কালকে বলবেন, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আয় 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 আয়, আমার জান্নাত
তোর জন্য রেডি করা রে বান্দা। আমার দিকে যদি কোনো বান্দা এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ আমার রহমত নিয়া ওই বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 3 নম্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আয় আয়। কোন বান্দা যদি আমার দিকে দৌড়ায় আসে, আমি আল্লাহ তাআলা আমার রহমতের, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়াইয়া যাই। জোরে বলবেন না? হাদিসের 3টা কথা খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। 1 নম্বর, বান্দা যদি 1 বিঘা যায়, আল্লাহ কতটা আসে? আরে বলেন না কেন? ছোট্ট অঙ্ক বোঝেন না? বোঝেন তো। ওজনে যদি কেউ ফাঁকি দেয় তাহলে তো বুঝতে পারে না 1 কেজির জায়গায় 900 লিখে। এটা বোঝেন তো? এটা বুঝতেছেন না? হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দা আমার দিকে 1 বিঘা যায়, আমি তোর দিকে 1 হাত যাব। মিন্টু ভাই, তাহলে আল্লাহ বেশি আসে না বান্দা বেশি দেয়? আল্লাহ বেশি আসে। আরে আল্লাহ কত দয়া, আল্লাহর কত দয়া দেখেন না, মিলিয়ে নেন। হাদিসে কুদসি, আমারে কথার ভিতরে কেউ যদি লাল কালি দিতে পারে সারা জীবন তাকে উস্তাদ মানবো। শোনেন, আল্লাহ এরপরে বলছেন বান্দারে আমার দিকে যে 1 হাত এগিয়ে আসবে, আমি আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আবারও বলেন, আল্লাহ বেশি আসে না বান্দা বেশি যায়? তাহলে আল্লাহ শুধু বান্দার সুযোগ খুঁজছে, বান্দা তোরে মাফ করে দেব। আয় বসে আছিস কেন রে বেটা, আয়। আমার আল্লাহ 3 নম্বরে বলছেন বান্দা যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার রহমতের চাদর নিয়ে তার দিকে দৌড়াইয়া যাই। এখন নবীর একজন সাহাবী খুব চালাক, বিশাল চালাক, আপনার মতন আমার মতন বোকা না। বলছে হুজুর, আল্লাহর নবী, হুজুর আমার একটা কথা বলেন তো। বলছে কি? বলছে আচ্ছা বান্দা যদি 1 বিঘা যায়, আল্লাহ আসে 1 হাত। আচ্ছা বান্দা যদি 1 হাত যায়, আল্লাহ যায় 2 হাত। ভালো কথা। আচ্ছা বান্দা যদি হেঁটে যায়, আল্লাহ আসে দৌড়াইয়ে। আচ্ছা আল্লাহর নবী, আল্লাহর নবী, কোন লোক যদি, কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড় মেরে যায়, তাহলে আল্লাহ তখন কিসে আসে? আমার কথা বোঝেন নাই মনে হয়। এই রাসূল এখন আল্লাহর নবী চুপ হয়ে গেছে। কি রে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হাদিসে তো আর নাই। হাদিস আছে 3টা কথা। 1 বিঘা গেলে 1 হাত আসে আল্লাহ, বান্দা 1 হাত গেলে আল্লাহ 2 হাত আসে, বান্দা হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসে। হাদিস শেষ। এখন চালাক ব্যক্তি বলছে হুজুর আল্লাহ যদি, বান্দা যদি তখন হেঁটে না, বান্দা হেঁটে গেলে তো আল্লাহ দৌড়ে আসে, বান্দা যদি দৌড় মারে আল্লাহর দিকে, তখন আল্লাহ খেতে আসে রকেটে না প্লেনে? আল্লাহ তখন কিসে আসে? আল্লাহ বলেন, নবী বলেন। নবী আমার চুপ হয়ে গেছেন, চুপ, কোনো কথা নাই, চুপ। আল্লাহর নবী চুপ হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলে না। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ যা বলি আমার নবী তাই বলেন। নবী আমার চুপ। আল্লাহ কখন ওহী নাজিল করবেন বিপদে পড়েছি। সাহাবীরা প্রশ্ন করেছে, নবী আমার প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, আর জবাব নাই। বান্দা যদি দৌড় মারে আল্লাহ তখন কিসে আসে? নবী আমার চুপ করে বসে আছে। জিবরিল আমিন এসে ডাক দিচ্ছেন। জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে ফিরে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল রে যা, রে জিবরিল যা, আমার বন্ধু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আমার বান্দার জন্য। আমার নবীজি এখন প্রশ্নবিদ্ধ, জবাব দিয়ে দাও। পৃথিবীর মানুষ আপনারা শুনেন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতখানে জিবরিল আমিন শুনিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আপনি বলে দিন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, বান্দারে চিন্তা করো না, আমি আল্লাহর দিকে যদি তুমি দৌড়
দৌড়ায় আসো, আমি আল্লাহ তোমার দিকে আর দৌড়াই যাইতে চাই না। কোন মানুষ যখন কারোর দিকে দৌড়ায় তখন পেছন ফিরে তাকাইতে পারে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। কোন মানুষ যখন দৌড়ায় তখন পেছন ফিরে তাকাইতে পারে না, পড়ে যাবে। এক বিঘাত যায় তার মানে দুনিয়ার মায়ায় মানুষ পেছন ফিরে চায়। এক হাত যায় তার মানে দুনিয়ার মায়া তাকে পেছন দিক থেকে ডাক দেয়, সন্তান তাকে ডাক দেয়, স্ত্রী তাকে মায়ার ডাক দেয়। মানুষ যখন হেঁটে হেঁটে যায় তখন দুনিয়ার মায়া তাকে পেছন ফিরে চায়। হাঁটতে হাঁটতে পেছনে দেখা যায়, কিন্তু দৌড় মারলে আর পেছনে দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, সূরা তাওবা 111 নম্বর আয়াত, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার দিকে যদি তুমি দৌড় দাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে দৌড় দিয়ে আসে কিভাবে? আমি আল্লাহর জন্য জীবন দরকার, জান দরকার, যুদ্ধের ময়দানে চলে এসেছে। উহুদের ময়দানে যেমন মানুষ মায়া করে নাই, দুনিয়ার সব মায়া ত্যাগ করে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে। বদরের ময়দানে দুনিয়ার সব মায়া ত্যাগ করে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, ধন সম্পদের মায়া ত্যাগ করে আল্লাহর রাস্তায় জান নিয়ে দৌড় মেরেছে, পেছন দিকে ফিরে চায় নাই, দুনিয়ার মায়া তাকে আঘাত করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর রাস্তায় যখন তোমার জান দরকার হবে তখন তুমি দুনিয়ার মায়ায় পড়ে থাকবে না, আমি আল্লাহর জন্য জানটা দেওয়ার জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে যাবে। আমি আল্লাহর রাস্তায় যদি তোমার সম্পদ লাগে, সম্পদ লাগলে তুমি তাবুকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যেমন যার যেমন সম্পদ ছিল সেভাবে সব দিয়ে দিয়েছিল। তো আমি আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, আল্লাহু আকবার, আমি আল্লাহর জন্য, আমার আল্লাহ, আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য যদি টাকা লাগে, সম্পদ লাগে, জান লাগে, মাল লাগে, তুমি পেছন ফিরে চাবে না। দুনিয়ার কোনো মায়া যেন তোমার সম্পদ আটকায় রাখতে না পারে, দুনিয়ার কোনো মায়া যেন তোমার জীবনটা আটকায় না রাখতে পারে। তো তোমার জান আর মাল নিয়ে যদি আমি আল্লাহর রাস্তায় তুমি দৌড় মারতে পারো, আমি আল্লাহর তোমার কাছে যাই না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমার জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত তোমার কাছে বিক্রি করে দেব। এটা সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা মনে হয় রাগ করেছেন গো। এ ভাই, আপনারা সবাই তো জান্নাত চাইছেন। একটা মজার কথা বলি, একটা মজার কথা বলি, আমরা সবাই জান্নাত চাইছি। আচ্ছা একটা কথা বলি, আমরা মরার পরে জান্নাত পাবো, খুব ভালো কথা। আর কোন লোক যদি বেঁচে থাকতে জান্নাতের মালিক হয়, সেটা কি আরো ভালো নয়? কথা খেয়াল করেন। একজন লোক দুনিয়ায় থাকতে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছে। চাচা, চাচা, ও চাচা, চাচা, এই চাচার আমার একটু ডেকে দেন। কোন দিক যাচ্ছেন? বাড়ি যাবেন? ও থাক, আপনি যান। হাই হাই, কি সর্বনাশ! একা গেলে ভয় লাগছে বলে। এই শোনেন, আপনারা আম গাছ চেনেন? আম গাছ, এদিকে তাকান। এই আম গাছে যা বইল হয় সব কি আমের গুটি হয়? আচ্ছা, যেগুলো গুটি হয় সেগুলো কি আম হয়? আর যেগুলো আম হয় সে আম সব বড় হয়? ঝড়ে পড়ে, মানুষে পাড়ে, বেতালে কোকিলি পায়খানা করে দেয়, নানান তালে নষ্ট হয়। আচ্ছা, যে আমগুলো বড় হয় সে আম কি সব পাকে? আরে জোরে বলেন। আচ্ছা, যে আমগুলো পাকে তাও কি গাছওয়ালা সব খেতে পারে? একদম শেষ পর্যন্ত গাছওয়ালার ভাগে 2-4টা পড়ে, তখন গাছওয়ালা বলে, আল্লাহ, লাখ লাখ আমের গুটি দেখেছিলাম, তার মাঝখান দিয়ে আমার ভাগে এই কয়টা। তারপরও গাছওয়ালা খুশি না বেজার? খুশি হয়। গাছওয়ালা যা 2-4টা পায় তাতে খুশি হয়, যে এই পর্যন্ত পাইছি তো হাতে। কি কথা কন না কেন? জোরে ঝড় আসলে সব শেষ হয়ে যেত, তার সেই 5টা পাইছি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই জান্নাতের বাগানের মালিক কে? আর জোরে বলেন না। আল্লাহ। সুতরাং জান্নাতের বাগানে টিকে থাকা এটা দুর্বল ইমানদারের কাজ না। ওই আমের মতন গুটি ঝরতে পড়তে পড়তে একদম পাক্কা আমের মতন টিকে থাকা এটা দুর্বল ইমানদারের কাজ না। জান্নাতের বাগান এত সোজা না টিকে থাকা। আগামী রাত আর এরকম পরিবেশ পাবেন না।
এরকম পরিবেশ পাবেন না রে ভাই। তাই সুন্দর একটা পরিবেশে এসেছেন। আবারও বলছি, আল্লাহর দিকে দৌড় দিলে জান্নাত পাওয়া যায়। দুনিয়ায় থাকতে আল্লাহ বলছেন তোমার জান আর মালের বিনিময়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি প্রশ্ন করেছিলাম, শুনেন, দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক হয়ে মরা একটা কথা, আর মরার পরে জান্নাত পাওয়া আর একটা কথা। দুটোর মধ্যে উত্তম কোনটা? আরে বলেন না। বেঁচে থাকতে জান্নাতের মালিক হওয়া যায়, এটা কি আপনারা জানেন? জানেন না তো? হুজুর শুধু শুনিয়েছি, তা বুঝিনি। কি যে বুঝিনি তাও বুঝিনি। শোনেন, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে এরকম কোন মানুষের খবর কি আপনাদের কাছে জানা আছে? কয়জন বলেন, কয়জন? 60 বছর ওয়াজ শুনি করেছেন কি আপনারা? এসব হয়নি? হইছে, হইছে চাচা, হইছে। চুপ করেন, চুপ চুপ চুপ। চাচাজি বলছি ওটাও খারাপ বলিনি, আর আপনি যেটা বলছেন এটাও খারাপ বলেননি। শোনেন, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে কয়জন? আপনারা একটু হানা উত্তর দেন। দুই একজন হুজুর আপনারা একটু বলেন। 10 জন। এই তো, এরকম একটু কথা না বললে বোঝা যায় মনে হচ্ছে আমি কবরস্থানে আছি। 10 জন। এটা এক হাদিসের ভিতরে আসছে 10 জন, আশারায়ে মুবাশশারা। কিন্তু না, শুধু 10 জন না, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে আমার নবী, এই খবর দিয়েছে অনেক মানুষের ভিতরে। তার ভিতরে উল্লেখযোগ্য, শোনেন, আপনার খতিব সাহেব, ইমাম সাহেব জুমার দিন খুতবা পড়ে, দেখে না মুখস্থ, বই দেখে, বইয়ের ভিতরে একটা হাদিস পড়ে সানি খুতবার ভিতরে। আমরা বাঙালি মুসলমান তো জানি না, খুতবার ভিতরে লেখা আছে, শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসান আল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। বলে কি বলে না বলেন তো? খুতবার ভিতরে আছে না নাই? আছে। রাসূল বলেছেন ইন্নাল হাসান আল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। হযরত হুসাইন যখন বেঁচে আছে, হাসান যখন বেঁচে আছে, আমার নবীজি নিজে খুতবা পড়ছেন, হাসান হুসাইন সামনে বসা। আমার নবী বলছেন ইন্নাল হাসান আল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, নিশ্চয় আমার হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সরদার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বলেন, হাসান হুসাইন জান্নাতি দুনিয়ায় থাকতে শুনছে কিনা? কথা বলেন না কেন? ওই 10 জনের মধ্যে কিন্তু হাসান হুসাইনের নাম নাই। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, মিরাজের রাত চলে গেল 2 দিন আগে। এই মিরাজের লম্বা একটা হাদিস মুসলিম শরীফের, তার ভিতরে ছোট্ট একটা কথা বলি। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, জান্নাতের ভিতরে জিবরিল আমিনের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় আল্লাহর নবীর কানে একজন মানুষ জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। মুসলিম শরীফের লম্বা হাদিস, সুললিত কণ্ঠে একজন মানুষ কোরআন তেলাওয়াত করছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে লোকটার কণ্ঠ আমার চেনা চেনা লাগে, কে ওই লোকটা? আমি দেখতে চাই। আল্লাহর নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, একটু সামনে চলুন। একটু সামনে যাওয়া হলো। লোকটাকে যখন চেনা যাচ্ছে এমন একটা জায়গায় জিবরিল আমিন আমার নবীকে দাঁড় করিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী একটু তাকায় দেখেন লোকটাকে চেনা যায় কিনা। নবী আমার ডাক দিয়ে বলে, হে ভাই জিবরাইল, আমি যা মনে করেছিলাম তাই। যেই লোকটা কোরআন তেলাওয়াত করছে বসে বসে, ওই লোকটা আমার প্রিয় সাহাবী হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনার হারেসা দুনিয়ায় না জান্নাতে। নবী আমার ডাক দিয়ে বলে, হারেসা তো জান্নাতের ভিতরে কোরআন পড়ছে। কিন্তু নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই রে, আল্লাহে, আমি যখন মেরাজে এসেছিলাম আমার হারেসাকে আমি মক্কায় দেখে এসেছিলাম। এই হারেসা কেমন করে জান্নাতের ভিতরে আসলো? হারেসা তো দুনিয়ায় জিন্দা ছিল, জান্নাতের ভিতরে কেমন করে কোরআন তেলাওয়াত করছে? জিবরিল আমিন ডাক দিয়ে বলি, আল্লাহর নবী
এই হারেসা কেমন করে কোরআন তেলাওয়াত করছে? একটা নেক আমলের কারণে, একটা ভালো আমলের কারণে। কি সেই নেক আমলটা? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনি যখন মেরাজ থেকে দুনিয়ায় ফিরে যাবেন, দুনিয়ায় ফিরে যাওয়ার পরে, দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহর নবী এই হারেসার নিকটতম বন্ধু যারা আছে তাদের সাথে চলাফেরা, যাদের সাথে লেনদেন, হারেসার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করবে, আপনার প্রিয় সাহাবী হারেসার জীবনে এমন একটা ভালো আমল আছে যেটা সবার চেয়ে ভালো। ওই ভালো আমলটার কারণে আল্লাহ তাআলা হারেসাকে দুনিয়ায় থাকতে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতকারী হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহর নবী মেরাজ থেকে যাওয়ার পরে হারেসার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করবে, অর্থাৎ যাদের সাথে উঠা বসা চলাফেরা করা হয় তারাই জানে আমার বন্ধুর আমলটা কেমন। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে হারেসার আমলটা কি ছিল, যে আমলের কারণে হারেসা জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। এই কথাটা বলার আগে আমার মাথায় আরেকটা কথা চলে আসছে, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন নিজের বাড়িতে, আল্লাহু আকবার, মক্কাতুল মুকাররমায় মাথা নিচু করে রাসূল কি যেন ভাবছেন। এমন সময় জিবরিল আমিন আমার রাসূলের কাছে পেছন দিক থেকে এসে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে ভাই? জিবরাইল। বলছে হ্যাঁ। জিবরাইল ভাই, আমার কাছে আজকে কোরআনের কি বিধান নিয়ে এসেছো? কোরআনের কোন আয়াত নিয়ে এসেছো? আল্লাহ কি নাজিল করেছে একটু জানাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আজকে আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, কিন্তু কোরআনের কোন বিধান আমাকে দেয় নাই, কোরআনের কোন আয়াত নিয়ে আমি আসি নাই। আমি এসেছি একটা সুখবর নিয়ে। বলে কি খবর? বলে আল্লাহর নবী, আপনি সামনের দিকে একটু মাথা উঁচু করে তাকান, দেখুন একজন মানুষ আপনার দিকে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর নবী মাথা উঁচু করলেন, তাকিয়ে দেখে যিনি আসতেছেন প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা আসতেছে, একটু তাকান। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমার সামনে দিয়ে যে আসছে ও তো আমার স্ত্রী খাদিজা, মা খাদিজাতুল কুবরা খুব অসুস্থ, আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে রাসূলের দিকে আসছে। জিবরিল আমিন বলছে, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা আমার দিকে আসতেছে, আর তো কোনো বিষয় না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী খাদিজার জন্য শুভ খবর নিয়ে এসেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, শুভ খবরটা কি? আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, সময় শেষ হয়ে গেছে, হুজুর কই? আপনারা আছেন না গেছেন? কারা কারা আছেন একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। চাচা আছেন না? চাচা আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, যারা আছেন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। নারায়ে তাকবীর। আছে কিছু লোক আছে, মাশাআল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় দৌড় বেড়ে গেলে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে তাকে জান্নাতের মালিক বানায়। কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, দুনিয়ায় থাকতে আল্লাহর রাস্তায় দৌড় মারলে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেয়। আল্লাহর নবী, আপনার প্রিয়তমা স্ত্রীর জীবনের একটা নেক আমল এত আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। আপনার স্ত্রী মা খাদিজাতুল কুবরার জীবনের একটা ভালো কাজ আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আপনার স্ত্রী খাদিজার পরে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন।
এটা সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবী আমার কেঁদে ফেলে দিয়েছে, আনন্দ অশ্রু চোখ দিয়ে পড়ে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার স্ত্রী খাদিজা কোন নবী না, কোন রাসূল না, কোন পয়গম্বর না, আমার আল্লাহ আমার খাদিজাকে সালাম দিলেন কেন? কোন আমলের কারণে আল্লাহ তাআলা আমার খাদিজাকে সরাসরি সালাম দিয়েছে? জিবরিল তুমি বলো। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনার স্ত্রীর পরে মা খাদিজার পরে আল্লাহ সালাম দিয়েছে কোন আমলে? এটা বলার আগে আরেকটা মজার কথা শুনেন। বলে কি? আপনার স্ত্রী খাদিজা এখনো দুনিয়ায় বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তমা খাদিজা আপনার সামনে এখনো ঘুরে বেড়ায়, কিন্তু আপনার খাদিজা আর একটা নেক আমল আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এত ভালো লেগেছে, ওই নেক আমলটা মা খাদিজার ঈমানটা এত তাজা করে আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনার খাদিজা এখনো দুনিয়ায় বেঁচে আছে, ওদিকে আমার আল্লাহ খাদিজার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল করে একটা বাড়ি বানিয়ে ফেলেছে। জান্নাতের ভিতরে একদম স্বাভাবিক না, স্পেশাল একটা বাড়ি, বালাখানা খাদিজার জন্য রেডি হয়ে গেছে। নবী আমার খুশিতে বাগবাগ হয়ে যায়। জিবরিল রে, আমার খাদিজার কি এমন আমল, আমার খাদিজার ঈমানটা কিসে এত মজবুত, আমার খাদিজা এখনো দুনিয়ায় বেঁচে আছে, ওদিকে আমার আল্লাহ স্বয়ং হাতে করে জান্নাতের ভিতরে আমার খাদিজার জন্য স্পেশাল বালাখানা বানিয়ে ফেলেছে। আবার আমার আল্লাহ আমার খাদিজাকে সালাম দিচ্ছে, জিবরিল রে, আমার খাদিজার আমল দুইটা মেহেরবানি করে আমাকে জানিয়ে দাও। একটু সময় ধরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হয়। তিনজনের আমল এখন দাঁড়িয়ে আছে, শুনবেন? তিনজনের আমল কার কার বলেন দেখি না, ওয়াজ সকালে কি হয়। 2 মিনিট আগের কথা বলেন। 3 জন লোকের আমলের কারণে জান্নাতের মধ্যে 2 জন লোকের আমল 3টা, জান্নাতের ভিতরে একজন লোক কোরআন পড়ছে একটা আমলের কারণে। আরে হানা বলেন না কেন, ভুলে গেছেন তো? এদিকে আল্লাহ তাআলা মা খাদিজাকে সালাম দিয়েছে একটা আমলের কারণে। আবার আল্লাহ তাআলা মা খাদিজার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল বালাখানা তৈরি করেছে আরেকটা আমলের কারণে। আমরা যদি ওই আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাত দিবেন কি দিবেন না? নাকি আল্লাহ পাল্টে গেছে? আরে জোরে বলেন। যেই আল্লাহ মা খাদিজার জন্য জান্নাতে বাড়ি বানিয়েছেন, যেই আল্লাহ হযরত আবুল হারেসার জন্য জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতকারী বানিয়েছেন, ওই আল্লাহ এখনো পৃথিবীতে আছে না নাই? আছে তো। তাহলে আমাদের হতাশা হওয়ার কোনো কারণ? আমরা যদি এমনটা করতে পারি, আমরা জান্নাত চলে যাব। একদম মজার ব্যাপার, দৌড়ে চলে যাব। আল্লাহ নিলি মানে আমি যাব। এই যে সুবহানাল্লাহ বললেন না, বুখারীর একটা হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহর কোন নিয়ামতের কথা শুনে স্বেচ্ছায় সুবহানাল্লাহ বলে একবার, তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিরাট বড় একটা তার জন্য গাছ বানিয়ে দেয়। এই যে কেউ বললেন আর কেউ বললেন না, যারা বললেন তাদের জন্য গাছ তৈরি হয়েছে। আর আমরা হুজুররা বলি না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা আমার কথা শুনে বুঝেছেন, এতে সওয়াব হয়েছে, গাছ হয়নি। হাদিসটার ব্যাখ্যা বুঝতে হবে। যদি আপনি স্বেচ্ছায় সুবহানাল্লাহ বলেন তাহলে গাছ হবে। আর আমরা হুজুররা বলতে বলেছি, কেউ বলতে বলেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই বললেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ সওয়াব হয়, গাছ হয় না। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা এইবার শুনেন। আচ্ছা, জান্নাতের ভিতরে যে গাছটা হয়, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহর গাছ জান্নাতের ভিতরে এত বড় হয়, ওই গাছের ছায়াটা এত বড় হয়, পৃথিবীর কোন দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ধরে দৌড়ায়, তবুও গাছের ছায়া দৌড়ায়ে শেষ করতে পারবে না। এইবার গাছ হয়েছে, সবার গাছ হয়ে গেছে, এবার সবার গাছ তৈরি হয়ে গেছে। এইবার দেখেন, আচ্ছা জান্নাতের মধ্যে সুবহানাল্লাহর গাছ তৈরি হলো, নবী তো আর মিথ্যা বলেনি। আরে কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এইবার কোন কারণে স্লিপ করে যদি জাহান্নামে চলে যায়,
কোন কারণে স্লিপ করে যাচ্ছি আমরা, শোনেন শোনেন, কোন কারণে যাচ্ছি এমন সময় তো একটা আপিল থাকে হাইকোর্টের মতন। কি আপিল? আল্লাহ আল্লাহ 2024 সাল ফেব্রুয়ারি মাসে 9 তারিখে দাওয়াত দিয়েছিলাম একটা লোকের, জোর করে 10 তারিখে ওয়াজ করাইছিলাম। আল্লাহ ওই লোকটা আব্দুস সামাদ আজাদ রাত 2টোর পরে বলেছিল জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর একটা গাছ তৈরি হবে বড়। ও আল্লাহ, আজকে আমাকে তুমি জাহান্নামে দিচ্ছ, আমার দুঃখ নাই। দুঃখ হলো আমার এক জায়গায়, আমার ওই দিনের সুবহানাল্লাহর গাছ তো জান্নাতের মধ্যে আছে, আমার গাছের তলায় কে থাকবে? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না? মোটে রাস্তা তৈরি হলো না? কি কথা বলেন? আমার গাছ জান্নাতের মধ্যে সুবহানাল্লাহর গাছ, তুমি আমারে জাহান্নামে দিবা, তা আমার গাছের তলায় থাকবে কেডা? আল্লাহ তখন মিসকি হাসি দিয়ে বলবে, বেটা জান্নাত চাই, ঢোক বেটা, আমি তো সুযোগ খুঁজছি তোরে জান্নাতে দেওয়ার জন্য, আমি সুযোগ খুঁজি। এটা সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? আসেন, 3টা আমল। কয়জন লোক? 2 জন। মা খাদিজার জন্য কয়টা আমল ভুলে গেছেন আপনারা? 2টো। রাত বাজে 2টো না, 2:10 বাজে, 10 মিনিট পার হয়ে গেছে। শোনেন, আমি মা খাদিজার আমল 2টো বলে বিদায় হচ্ছে, আস্তে করে চলে যাচ্ছে। দেখান, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জীবনের নেক আমল আল্লাহ এত পছন্দ করেছে, যে আমলটার কারণে আল্লাহ তাআলা সরাসরি মা খাদিজাকে সালাম দিয়েছে। সেটা হলো এই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 40 বছর, আপনার স্ত্রী খাদিজার বয়স তখন 55। ঠিক নয় কি? রাসূলের চেয়ে মা খাদিজার বয়স কয় বছর বেশি? কেউ বলছে আর কেউ বলেনি। 15 বছর। ওয়াজ শুনেছেন নবীর জীবনী, এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ও নবী গো, আপনি 40 বছর বয়সে হীরা গুহায় যখন আপনি ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য, কোরআনকে পাওয়ার জন্য যখন হীরা গুহায় উঠেছেন, ওই সময় 1 দিন বাড়ি যেতে পারেন নাই, 2 দিন বাড়ি যেতে পারেন নাই, 3 দিন যান নাই। কি খেয়ে থাকবেন? কষ্ট করে থাকবেন। এই কারণে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা, আরবের সবচেয়ে অপরূপা সুন্দরী নারী, আরবের সবচেয়ে ধনাঢ্য রমণী, টাকা পয়সা কোন দিক থেকে কমতি ছিল না। আপনার স্ত্রী খাদিজা প্রতিদিন রান্না করে নিজে হাতে করে নিয়ে, কাছে করে নিয়ে এই হীরা গুহায় আপনার জন্য খাবার নিয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ, তো আপনার খাদিজার এই জানের মায়া ত্যাগ করে আপনার জন্য খাবার নিয়ে আসার কারণে আল্লাহ তাআলা মা খাদিজাকে শান্তির সালাম দিয়েছে। ওয়াজ শেষ হয়ে গেল। এই কথাটা আমরা সহজ করে সব হুজুররা বলে, আমি ওরকম বলতে চাচ্ছি না। খাদিজাতুল কুবরা নবীর জন্য খাবার নিয়ে গেলেন, একজন স্ত্রী, খুব সহজ কথা। আচ্ছা, এখানে যারা আছেন, কেউ কি হীরা গুহায় উঠেছেন, উমরা করেছেন, হজ করেছেন, এরকম কেউ কে আছেন? একজন দেখান তো হাত। হীরা গুহায় উঠেছেন কেউ? কেউ নাই? ও চাচাজি আছে, ও আরেক চাচাজি আছে, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব, আচ্ছা, হীরা গুহায় ওঠা খুব আরাম না? মসজিদে দোতলা ওঠার মতন না? মনে হয় মনে নেই। হীরা গুহায় উঠতে আমি যুবক মানুষ, আমি নন স্টপ 10 কিলোমিটার দৌড়াইতে পারি। সেই মানুষটা 45 মিনিট লেগেছে আমার উঠতে, হীরা গুহায় উঠতে। কথা বোঝেন নাই আমার? কিন্তু হীরা গুহায় উঠার জন্য এখন সিঁড়ি বানানো আছে। 1500 বছর আগে সিঁড়ি ছিল না। বুড়া মানুষ যারা উঠেছেন, সকালে গেছে আর বিকেলে ফিরে আইছে, উঠতে 1.5 ঘন্টা লেগেছে, আর নামতে একটু সময় কম লাগে। উঠতে উঠতে আবার মাঝে মাঝে বসার জায়গা করে দেওয়া আছে। কথা শোনেন, বসার জায়গা করে দেওয়া আছে, পানি খেতে পারবেন, খুরমা খেতে পারবেন, মানুষজন নিয়ে বসে আছে। হাজী সাহেব, হীরা গুহায় উঠতে খুব কষ্ট হয়, এই নেন একটু খেজুর খান, একটু পানি খান, আরাম করার জায়গা আছে, আস্তে আস্তে উঠবেন। 1500 বছর পূর্বে মা খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ তাআলা কেন সালাম দিলেন শোনেন। ওই হীরা গুহায় যখন মা খাদিজা উঠেছেন, তখন এরকম সিঁড়ি বানানো ছিল না, পাথুরি পাহাড়, মাটির পাহাড় হলে গাছ তৈরি হয়, গাছ ধরে ধরে রাস্তা ছাড়া ওঠা যায়। কিন্তু ভাইজান,
পাথরে পাহাড়, পাথরের কোনা ধরে ধরে ওটা বড় কষ্টকর। মা খাদিজাতুল কুবরা 55 বছর বয়সে একটা মহিলার শরীর ভার হয়ে যায়। এই মহিলাটা আরবের সবচেয়ে ধনী, পারলে একটা কর্মচারী দিয়ে পাঠাইতে পারতেন, একটা রাখাল দিয়ে পাঠাইতে পারতেন। রাখাল রে, আমার স্বামীর জন্য খাবার দিয়ে আয়, হেরা গুহায় উঠতে বড় কষ্ট হবে, আমি খাদিজা যাব না। কিন্তু মা খাদিজা কোন রাখাল দিয়ে খাবার পাঠায় নাই, নিজে হাতে করে রান্না করে, আল্লাহু আকবার, এক হাতের ভিতরে খাবার নিয়েছে, এক হাত ধরে ধরে ওই রাস্তা ছাড়া, সিঁড়ি ছাড়া ওই হেরা গুহার পাহাড়ের উপরে কেমন করে প্রতিদিন উঠেছে। আমার মায়েরা, মা খাদিজা জানের মায়া করে নাই। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। ও বান্দারে, তুমি যদি জানের মায়া না করে আমি আল্লাহর দিকে দৌড়াও, আমি আল্লাহ তোমাকে জানের বিনিময়ে